গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘুম থেকে উঠে গেছি আজকে খুব তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চান টান করে নিয়েছি, একদম চান টান করে এবার বেরোবো। তো ফার্স্টে আঁকাতে যাবো, তারপর তাড়াতাড়ি দোকানে যেতে হবে, বিকজ দোকানে কিছু কাজ আছে। মানে দোকানে আমাদের নতুন দোকানটায় কাজের জন্য লোকজন আসবে আজকে। উই পোকা মারার যে ওষুধ আছে সেইগুলো দিতে আসবে আজকে। তো সেই জন্যই তাড়াতাড়ি যাব। তো বেরোই, কিছু খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে আঁকাতে যাই। মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে আঁকাতে যাব, তারপরে চলে যাব দোকানে খুব তাড়াতাড়ি। তো যাই, খেয়ে নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে দোকান থেকে এসেছি, বড্ড টায়ার্ড ছিলাম, সেই কারণে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমার আর কোনো ভিডিও করা হয়নি, তো সরি। তো আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমেই চলে যায়। তো দিনটা শুরু করা যাক এভাবেই আস্তে আস্তে। তো আমার মনে হয় না আজকে এখন কিছু খাওয়া দাওয়া হবে, বড্ড লেট হয়ে গেছে। বাজে এখন 9টা বাজে। আমি এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ না বেরোলে লেট হয়ে যাবে বড্ড। কারণ দোকানে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি যদি এখন দেরিতে বেরোই তো দোকানে যেতেও দেরি হয়ে যাবে। তো আর কিছু খাওয়া দাওয়া করবো না এখন, দেখি যদি পরে আঁকিয়ে থাকে যদি কিছু খাওয়া যায় তো সেটাই খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো বেরোই। এই হচ্ছে আমার সেই কিউট স্টুডেন্ট, যার কথা আপনারা আগেও জানেন, আগেও দেখিয়েছি। তো ছবি আঁকছে এখন, সেই দিওয়ালির ছবিটা এখন কমপ্লিট করছে। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এর জন্মদিনের সময় মানে বার্থডেতে আমি একটা দিয়েছিলাম, এই যে ওর ছবি একটা এঁকে দিয়েছিলাম। এই হচ্ছে সেই ছবিটা। আর সকালবেলা তো আপনারা জানেন যে কিছু খেয়ে বেরোয়নি, তাই ওখানে গিয়ে চাউমিন আর চা দিয়েছিল, ওটাই খেয়ে দিয়ে বেরোলাম। তো যাই হোক, আমি চলে এসেছি এখন দোকানে। বাইকটা রাখলাম, হেলমেটটা রাখবো রেখে। আমাদের নতুন দোকানে কাজ হচ্ছে, সেই দোকানটায় যাব। গিয়ে যা বুঝতে পারলাম, যা যা কাজ হচ্ছে, যা দেখতে পাচ্ছি আমি, মেবি শাটারটা এখন লাগানো হচ্ছে। তো সেই জন্য নিচটা ভেঙে এই জায়গাগুলো ঠিক করা হচ্ছে। আর এই যে যা দেখতে পাচ্ছি, অনেক রাবিশ ফেলা হয়েছে, নতুন রাবিশ। আগে তো আপনারা দেখেছিলেন যে রাবিশগুলো ফেলা হয়েছিল, ওগুলো মাটি ছিল, রাবিশটা ভালো ছিল না। এই রাবিশগুলো খুব ভালো দিয়েছে। আর এখানে কাকুরা কাজ করছে হচ্ছে ইলেকট্রিকের একটু তারটা ঠিক করছে, কারণ এই যে মেশিনগুলো আছে, এই যে ড্রিল মেশিনগুলো, ওগুলোই ইউজ করার জন্য এখানে তার ফিট করছে আর কি। তো এই হচ্ছে কাজ চলছে আমাদের নতুন দোকানে, আপনারাও দেখুন। আর ডেইলি আমার ভিডিওটা দেখবেন, যাতে আপনারা আমাদের দোকানের কাজটা পুরোপুরি কমপ্লিটলি দেখতে পারেন। আর কেমন কি ডিজাইন দেওয়া যায় আমাদের সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্সের, সেটা আপনাদের যদি সাজেশান পাওয়া যায় তো খুব ভালোই হয়। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন কি করা যেতে পারে ডিজাইন। তো এই হচ্ছে কাকু, যে শাটারের পাশের যে জায়গাটা, ওটা আর কি কাটা হয়েছিল, নিচটা জং ধরে গেছিলো, তো সেটাই এখন কেটে আবার নতুন করে লাগাচ্ছে। তো এই চলছে কাজ এখন আমাদের। তো দেখতে থাকুন কি কাজ হচ্ছে না হচ্ছে, আমি তো দেখাচ্ছি, আপনারা দেখুন। সকালেই তো আমি আপনাদের বলেছিলাম যে উই পোকার ওষুধ দেওয়ার জন্য একজন আসার কথা আছে, ইনি হচ্ছেন তিনি। এদের কাজ যেটা আমি যা দেখলাম বা বুঝলাম, সেটা হচ্ছে পুরো দেওয়ালের নিচে 2 ফিট ছেড়ে বা 1 ফিট ছেড়ে ফুটো করা আছে। তার মধ্যে এদের সলিউশন যেগুলো আছে ওইগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে ঢোকানোর পর যেটা করছে সেটা হলো একটা হোয়াইট সিমেন্টের মধ্যে আবার সলিউশন দিয়ে সেইগুলোকে আবার আটকে দিচ্ছে পুরোটা, মানে সেই ফুটোগুলো আবার ভরে দিচ্ছে। তো এতে ওদের গ্যারেন্টি হচ্ছে 7 থেকে 8 বছর নাকি কোনো রকম কোনো কিছু হবে না, তারপরে আবার দিতে হবে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, ভালোই লাগলো। আর এই কাকু এখন কাজ করছে, এটা শাটারটা লাগাতে খুবই সমস্যা হচ্ছে, এই জন্য সানসেটের যে নিচের অংশটা, তো সেই অংশটা একটু ভাঙা হচ্ছে, যাতে শাটারটা ঠিকঠাক লাগানো যায়। তো তাছাড়া লাগানো যাচ্ছিল না। এই হচ্ছে আমাদের দোকানের শাটার, নতুন শাটার। পুরনো একটা শাটার ছিল, সেই শাটারটা মোটামুটি চেঞ্জ করে এটা নতুন লাগানো হচ্ছে। তো দেখলাম ব্যাপারটা, শাটার লাগানোর সিস্টেমটা, আমি জানতাম পুরো শাটারটাই গোটা লাগানো হয়, কিন্তু আসলে তা নয়। এগুলো এক একটা এরকম পিস ব্যাপার থাকে, সেইগুলোকে জুড়েই এত বড় জিনিসটা হয়। যাই হোক, আমার ধারণাটা ভুল। তো এই যে আটকাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দরই ব্যাপারটা।
বেশ ইউনিক, মানে ইউনিক বলতে কি আমি জানতাম না, এই হচ্ছে বিষয়। তো এই লেগে গেছে আমাদের শাটার, কিন্তু বিষয়টা হয়েছিল শাটারের ওপরে একটু ফাঁকা হয়ে গেছিলো, মানে ওরা 2-3টে কম এনেছিল, সেই জন্য আবার আনতে গেছে ঠিক করার জন্য, এনে আবার ঠিক করবে। তো আমি আছি এখন আমাদের নতুন দোকানের ভেতরে। রাবিশ ফেলা হয়েছে, কালকে রাবিশ ফেলে দিয়ে গেছে। এই রাবিশটা ভালো, আগেরবারের রাবিশটা একদম ভালো ছিল না, মাটি মাটি ছিল। এবারে রাবিশটা একদম ড্রাই রাবিশ, দারুণ আছে। তো আজকে যে কাজগুলো হচ্ছে সেগুলো হলো আমাদের দোকানে ওই উইপোকার জন্য যে ওষুধ দেওয়া হয় সেগুলোই আজকে ওষুধ দেওয়া হলো। আর একটা কাজ হচ্ছে, সেটা হলো এই যে শাটারটা লাগানো হচ্ছে। আজকের কাজ হচ্ছে এই, আপাতত মনে হচ্ছে আজকে শাটারটা লাগিয়ে চলে যাবে। তো শাটারটা মোটামুটি লাগানো হয়েছে, আমি দেখাই কি কি কাজ হচ্ছে না হচ্ছে। তো কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন যে ওপরে একটু ফাঁকা ছিল, ওই জন্য 4টে এক্সট্রা লেগেছে। তো এবারে লাগানোর পর ফিটিং চলছে, ফাইনাল ফিটিং চলছে। তো ফিটিং করার টেকনিকটা বেশ একটু অন্যরকমই, মানে রিস্কি ব্যাপারটা। এই হচ্ছে আমাদের কমপ্লিট শাটার, একদম রেডি হয়ে গেছে। তো এবার যাই বাড়ির দিকে, বড্ড খিদে পেয়েছে। বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার গাড়িটা এতটাই নোংরা হয়েছে, তাই মনে হলো আগে আমার গাড়িটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। সেই জন্য আমি আবার গাড়ি ওয়াশ করতে চলে এসেছি। গাড়ি ওয়াশ করব, করে তারপর বাড়ি যাব। বড্ড খিদে পেয়েছে, এখন বাজে প্রায় 3:30-4টে বাজে। দেখি ওয়াশটা করি আগে, তারপর যাব বাড়িতে। এই হচ্ছে আমার গাড়ি, পুরো নোংরা হয়ে গেছে গাড়ি। এখানে ওয়াশ করতে এসেছি, দেখি ওয়াশ করুক। আপনাদের আগেই বলেছিলাম যে আমি একটা গড়িয়ায় একটা জায়গা দিয়ে ওয়াশ করার জন্য আমি গেছিলাম, কিন্তু ওখানে এত বেশি দাম বলছে ওয়াশের জন্য, আমি সেই জন্য আর করাইনি। তো আমি এখন এখান থেকেই ওয়াশ করাচ্ছি। সেটা হলো সাউথ গড়িয়ার দিকে যেতে মাঝখানে ওই ল কলেজটা আছে, ল কলেজের ওখানেই করে। খুবই দুর্দান্ত করে, কিন্তু একদম কম খরচায় খুব ধরে ধরে একদম সুন্দর করে করে দেয়। এই হচ্ছে ফাইনাল লুক আমার বাইকের। একদম নোংরা ছিল, একদম নোংরা, তো এখন একদম ক্লিন পরিষ্কার হয়ে গেছে। মানে বাইকটা দেখে মনে একটু শান্তি লাগছে। তো বাইকটা ভেজা ছিল, এরপর ওরা একটুখানি শুকিয়ে টুকিয়ে নিয়ে মুছে এটাকে একটু অয়েল পালিশ করে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা এটাকে নিয়ে। এখন বাজে 5টা। বাড়ি আস্তে আস্তে মানে দোকানের কাজ ছেড়ে তারপরে এই গাড়ি পরিষ্কার করতে গেছিলাম, সেটা করে আমার বেজে গেছে বাড়ি আস্তে আস্তে 5টা। এখন খাবো। আজকে যেহেতু একাদশী, সেই জন্য কী খাবো আজকে? আজকে হচ্ছে শ্যামার পোলাও আর আলু ভাজা। তো এর আগের বারে খেয়েছিলাম হচ্ছে কি বলে ওটাকে, হাবুর পোলাও। আজকে শ্যামার পোলাও। এই হচ্ছে সেটা। ঝরঝরেই তো খেতে ভালো লাগে না। আর এখন দিও না, লাগলে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের খাবার, শ্যামাইয়ের পোলাও আর আলু ভাজা। এটাই খাবো এখন, খাওয়া দাওয়া করে নিই। গরম গরম ভালো লাগে, কিন্তু এত লেটে খাচ্ছি, এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন জানি না কেমন লাগবে খেতে। ঢুকে যাচ্ছে, মোটামুটি গলা দিয়ে নেমে যাচ্ছে, আর কি করা হবে। তো আমি আছি এখন ছাদে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ছাদে এই কারণেই এলাম এখন, কারণ ছাদ থেকে আমার পেছনটা, মানে এই যে সূর্য যে অস্ত যাচ্ছে তার দৃশ্যটা এত সুন্দর লাগছে, যে কারণে আমি আসলাম। জাস্ট দেখুন এবার, মাইন্ড ব্লোয়িং কি লাগছে দেখুন জাস্ট। আর সাথে রয়েছে আমার উল্টো দিকে এই চাঁদ। ওফ, কি লাগছে। এখন মোটামুটি 5:30 বাজে। আমি এখন যাব দোকানে আবার। খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেল। দেখি 6টা 5-এর ট্রেন ধরে দোকানে যাব। আজকে কখন এডিট করবো আমি জানি না, কালকে কখন ভিডিও আসবে আমি তাও জানি না। কিছু করার নেই আমার, কারণ এত এই কাজবাজের চক্করে দোকান টোকান যাওয়া, দোকানের কাজবাজ ছেড়ে বড্ড লেট হয়ে যাচ্ছে আমার বাড়ি আসতে। তারপরে সব কিছু করতেই বড্ড লেট হয়ে যাচ্ছে আমার, যে কারণে আমি আমার ভিডিও এডিট করার সময়টা করে উঠতে পারছি না।
কি করব, এখন কিছু করার নেই, আমাকে তাও রাত ভরে এডিট করতে হচ্ছে, আমাকে কিছু করার নেই, কারণ ভিডিও তো আমাকে দিতেই হবে। তো আমি দেখছি আর কি বিষয়টা, সেটা হচ্ছে আমার ভিডিও প্রথম ভিউ পড়ছিল না, তো এখন দেখছি আপনারা আমাকে ভালোবাসছেন, আমার ভিডিওগুলোকে দেখছেন, আমার ভালো লাগছে বিষয়টা, সেই জন্য আমার মধ্যে একটা জোশ জেগে উঠেছে যে ভিডিওগুলো আমি ছাড়বো। তো সেই জন্যই আমি দেখি, চেষ্টা করব তাড়াতাড়ি আজকে যদি পারি দোকানে যাব। আজকে তো রবিবার, জানি না দোকানও আজকে ফাঁকা থাকবে কি না। আজকে রবিবার যেহেতু সবারই মোটামুটি ছুটিছাটা থাকে, তো সবাই আজকের দিনটা আসার চেষ্টা করে, সেই জন্য দোকানে আজকের দিনটা ভিড়ই থাকে, ফাঁকা থাকে না। যদি ফাঁকা থাকে একান্তই, তাহলে আমি দোকানে বসে আমি মোটামুটি এডিটটা করে ফেলতে পারবো। তো এখন জানি না, দেখি যাই দোকানে গিয়ে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। কি বলছিস? এই যে মোমবাতিগুলো দুটো আছে, হ্যাঁ, আর এগুলো আর অনেক ছিল, ভেঙে দিয়ে দিয়েছি প্রদীপে। এগুলো বল আমার জন্য কি করবি এখন এই মোমবাতি দিয়ে? ওই জন্য টুপিটা ভালো। টুবড়িটা পেলি করতে ওই তো ওই গেট থেকে। ওই গেট থেকে? হ্যাঁ, সরে যা যদি আরে ধর বাসটা যদি হয়ে যায়, সর সর সর। আমরা তো চলে যাব, তুই আমিও তো মামা। মোমবাতির যে ইয়েটা, ওইটা ওর মধ্যে পড়ে আরো ধরবে না। তারাবাতিটা কই, যেটা সেদিনকে ছিল? তো যাই হোক, আমি এখন চলে এসেছি দোকানে। আমাদের দোকান হচ্ছে সুমতি জুয়েলার্স, যেটা গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে সোজা গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। তো আপনারা জানেন যে আমাদের আরেকটা শোরুম ওপেন হতে চলেছে, যার নাম সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স। ওটাই হবে আপনাদের একমাত্র ঠিকানা গয়নাগাটি কেনার। তো সেটার কাজবাজ এখন চলছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখতে থাকুন। আশা করি পয়লা বৈশাখ বা ওই রথের মধ্যে আমরা চালু করে দেওয়ার চেষ্টা করব। তখন তো থাকবে বিশাল এবং ধামাকাদার অফার, আর দারুণ ব্যাপার হবে, গ্র্যান্ড ওপেনিং হবে। আপনারা চলে আসবেন সেই দিনকে। তো আমরা অবশ্যই জানিয়ে দেবো যে কবে চালু হচ্ছে না হচ্ছে। তার জন্য আমার ভিডিওটাকে মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। দোকান বন্ধ হয়ে গেছে, আমি যাচ্ছি এখন বাড়ির দিকে হেঁটে হেঁটে। আজকে সাইকেল বাইক কিছুই আনিনি, হেঁটে হেঁটেই গেছিলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে। স্টেশন থেকে মানে সুভাষগ্রাম স্টেশন থেকে নামলাম ট্রেনে করে, নেমে হাঁটা পথে মাত্র 5 মিনিট। আপনারা জানেন অনেকবারই বলেছি। তো হেঁটে গেলে একটা সুবিধা আছে, একটু ভুঁড়িটা বড্ড বেড়ে গেছে, সেটা একটু কমাতে হবে। তাই হেঁটে যাওয়ার পথটাই আমি বেছে নিলাম, হেঁটেই যাচ্ছি এখন। সামনে মনে হয় ভাসান বেরিয়েছে, দেখি দেখাই আপনাদের, যাই গিয়ে দেখাচ্ছি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। ফ্রেশ হয়ে নয়, শুধু ফ্রেশ হয়ে একেবারে খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। তো আজকে যেহেতু একাদশী ছিল, মার বাবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি একটু বাড়িতে হেঁটে হেঁটে এসেছি, ওই জন্য লেট হয়ে গেছে। তাই ফোন করে বললাম যে তোমরা খেয়ে নাও, আমি আসছি। তো সেই জন্য মা বাবা খেয়ে নিয়েছে, আমি একটু বাইরে একজনের সাথে কথা বলছিলাম, দরকার ছিল। তো যাই হোক, এখন একটু কাজবাজ করব, করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, গুড নাইট। আর সবচেয়ে বড় কথা হলো, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট।